এরা কারা? দোস্ত আমি একটা জিনিস খেয়াল করলাম বুঝছস, পকেটে টিয়া না থাকলে বন্ধু বান্ধব পাশে থাকে না। তাইলে তোর কপালটা ভালো, আমাকে মতো বন্ধু বান্ধব পাইছস। তোর পকেটেও তো কখনো টাকা থাকে না, তাও তো আমরা সবসময় তোর পাশে থাকি। এইরকম কিছু না, তোরা আমার পাশে আছস কারণ আমার মতো তোরাও ফকির নেই। টিয়া থাকলে এখন কোন পার্কে পড়তে থাকতি মাইয়া নিয়া ল শুনলাম মসজিদে জিলাপি দিতেছে। জিলাপি জিলাপি। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা দেখবেন রিসেন্টলি সোশ্যাল মিডিয়া সহ টিকটক কাঁপানো অস্থির বাঙালিদের মজার সব ভিডিও, যে ভিডিওগুলো দেখলে আপনার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে, গ্যারান্টি দিচ্ছি। বের হওয়ার আগে মানে হোয়াট আর দ্য থিংস দ্যাট ইউ উইল টেক উইথ ইউ? মেবি একটা টুপি নিলেন, মেবি একটা আমব্রেলা নিলেন, মেবি একটা ওয়াটার বটল নিলেন। মোনা আমাদের চিফ হিট অফিসার ম্যাডাম কোনো মানুষ না, আভা একটা পুরোপুরি কম্পিউটার। ম্যাডাম কম্পিউটার, ম্যাডাম যে এত বুদ্ধি খাড়াই, ম্যাডাম আবিষ্কার করছে যে বাসা থেকে বাড়ি আগে আপনি ছাতা লইবা আরিবেন, পানির বোতল লইবা আরিবেন, মাথার ভিতরে ক্যাপ দিবেন, প্রয়োজন আপনার চুল থাকুক কিংবা না থাকুক। আপা আমরা আপনার কাছে কৃতজ্ঞ যে পৃথিবীতে প্রথম গরম করার বেলায় এক উদ্ভাবনী জাদুকরীয় পরামর্শ দিচ্ছেন একমাত্র আপনি। হ্যাঁ ভাই, হিট অফিসার আপা তো আমাদের অনেক উপকার করলো। এই গরমে যে ওয়াটার বোতল, ছাতা, টুপি এগুলো নিয়ে বের হতে হয়, আমরা তো আগে জানতামই না। শামীম ভাইয়ের সাথে আমিও একমত। আপাই যখন ইংলিশে বলেছে তার মানে সত্যিই বলেছে। মোমেন্টটা ভাই ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়া বুঝি। সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও টিকটকার এবং অস্থির বাঙালিদের দম ফাটানো হাসির ভিডিওগুলো দেখে মন খুলে হাসতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কেননা শেষে রয়েছে বাংলাদেশে রাতারাতি ভাইরাল হওয়া অস্থির সব কাণ্ড কারখানা, যা আপনাকে ভরপুর বিনোদন দেবে। আর হ্যাঁ গাইস, আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক দিয়ে রাখবেন। আর এরকম মজার সব কাহিনী দেখতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? गलाव में पानी आ गया, गमछा भी खुल गया मेरा। जल्दी ये देखिए আচ্ছা আপু, বউকে কিভাবে কন্ট্রোল করা যায় বা এর উপায় কি বলতে পারবেন? বউকে তো কন্ট্রোল করা যায় না। বউ হচ্ছে টিভি রিমোটের মতো, মানে আপনি রিমোট দিয়ে টিভি বা এসিকে কন্ট্রোল করতে পারেন, কিন্তু কখনো কি এসি বা টিভি দিয়ে রিমোটকে কন্ট্রোল করতে পারেন? ঠিক তেমনই বউকে কন্ট্রোল করা সম্ভব নয়। এই সময় কম, শুরু করো। সো গাইস, শুরুতেই চলুন টিকটক সোশ্যাল মিডিয়া কাঁপানো অস্থির বাঙালির দম ফাটানো হাসির কিছু ভিডিও দেখে আসি, যা দেখে আপনিও বলবেন আরে এরা কারা। ভালো আছি। তোমার নাম? রিহান। কিসে পড়ো? পড়ি মিডিয়াম স্টার। কোন ক্লাস? ক্লাস 1। আচ্ছা, তুমি যে আমুর সাথে ঘুরতে আসো রাতে করে চিল করার জন্য, হ্যাঁ, তোমার কি গার্লফ্রেন্ড আছে? সত্যি বল। হ্যাঁ আছে। ও মাই গড, বাবা আপনি কি জানতেন না? না না। আচ্ছা, তোমার গার্লফ্রেন্ডের নাম কি? আমার ছেলে গার্লফ্রেন্ড বার্থডে কিন্তু জানি। আই নো দ্যাট। গার্লফ্রেন্ড নাম কি? यस স্যার। ये कोई शक नहीं, तेरी चेक नहीं। এগুলো কি ভাই? ক্লাস 1-এ পড়া ছেলেরও নাকি গার্লফ্রেন্ড আছে? এদিকে আমি 22 বছর বয়সে এসেও প্রেম তো দূরের কথা, মেয়েদের সাথে কথা বলতে লজ্জা পাই। না ভাই, এই ছেলে কোন স্কুলে পড়ে একটু খবর নেন, আমিও সেখানে ভর্তি হব। ফ্যান খুলে বেদাছি, এই যে ফ্যান খুলে বেদাছি, ফ্যান খুলে বেদাছি। মিম আমি শুধু তোমার, আমি শুধু তোমার। মিম ফ্যান খুলে বেদাও। কি মানুষ রে বাবা, লাভ ইউ মিম, লাভ ইউ। যদি বিশ্বাস না করো তাহলে পাঞ্জাবিটা খুলে ফেলবো। লাভ ইউ মিম। বাচ্চা থাকো চিরকাল ছিঁড়ে খাবে বেড়ার বাল। ভাগ্য ভালো ভাই, 1971 সালে দেশটা স্বাধীন হয়ে গিয়েছিল, নয়তো বাঙালির এসব কর্মকাণ্ড আর অত্যাচারে পাকিস্তান নিজেরাই আমাদের থেকে আলাদা হয়ে যাওয়ার জন্য আমাদের সাথে যুদ্ধ করত। ঠিক বলেছো। যাই হোক, আই লাভ ইউ। আপনি কি নামাজ পড়েন? না, কেন? জাহান্নামী জাহান্নামী।
আপনাকে যে খোদা বানাইছে তাকে আপনি ভালোবাসেন না, আর আমাকে কিভাবে ভালোবাসবেন? না বেটা, এটা হইলো এটা। হ্যাঁ আপু, আপনারা দেখলে বোঝা যায় আপনি পরহেজগার মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়েন, কপালে দাগ পড়ে গেছে, আপনি তো চাল চালাইয়া বেহেশতে যাইবেন। এনিওয়ে গাইস, এমন পরহেজগার আপুর সাথে কোন টিকটকারের বিয়ে দিতে চান কমেন্টে জানাবেন। ঠিক আছে। তো যাই হোক গাইস, এর পর দেখবেন রিসেন্টলি টিকটক সোশ্যাল মিডিয়া জুড়ে রাতারাতি ভাইরাল হওয়া আরো কিছু অস্থির ফানি ভিডিও, যা দেখে আপনিও বলবেন শয়তান এখন আর শয়তানি করে না, বসে বসে মানুষের শয়তানি দেখে। কোনো সময় হয় না নরম, 24 ঘন্টা থাকে। পাগল ছাগল লোক কথা বলতে পারে, ম্যায় করে গায় তেরা তেরা কইরা লাভ নাই, ভিডিও বানাই বাইরা। ভাই রে ভাই, বাঙালি মানেই অস্থির বিনোদন। আচ্ছা, এদের কি কোনো আত্মীয় স্বজন নাই, পাড়া প্রতিবেশী কেউ নেই? আপনারা তাদের নিয়ে একটু পাবনা ভর্তি করে দেন, যত টাকা লাগে আমি দেব। স্যার ও যা বলছে সব মিথ্যা কথা। আজে বাজে যাই বলস, টেডি শার্টের নাম নিয়ে ফর ইউতে চলস। আর টেডি শার্ট যে একটা ব্র্যান্ড, ওইটা তোরা ভালো করে জানস। জানি না। তোরা 200 টাকা দামে শার্ট পরে ঈদ কাটাস, আর আমরা টেডি শার্ট পরলেই জ্বলে। কথায় আছে না, কিনার সামর্থ্য না থাকলে বস্তির পোলাপান বলে। ভাই রে ভাই, এসব ছাপড়ি টেডি শার্ট টেডি প্যান্ট পরে নিজেকে স্মার্ট ভাবা বন্ধ করো। এসব টেডি বেডি এগুলো হলো মেয়েদের ড্রেস। তুই ছেলে মানুষ, তুই পরবি ফর্মাল কাপড় চোপড়, তা না করে মেয়েদের এসব পুতুল গায়ে দিয়ে নিজেকে স্মার্ট ভাবতেছিস। ভাই পিনিকে আছিস, তোরা লেবু খা। যাই হোক, আমার গার্লফ্রেন্ডকে আমি কিছু ইসলামিক বই গিফট করেছিলাম। আরে বাপ রে। এন্ড আফটার এ ফিউ ডেজ সেগুলো স্টাডি করার পর সে আমার সাথে ব্রেকআপ করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? খুব অন্যায় হয়েছে। আহারে, হুজুরের জন্য খুবই কষ্ট হচ্ছে, এইভাবে হুজুরকে ধোকা দিয়ে দিল। জানি না ভাই গার্লফ্রেন্ডকে কি এমন উপহার দিয়েছে যেটা পরে হুজুরকেই টাটা বাই বাই করে দিল। যাই হোক, অনেক ফজিলতপূর্ণ আলোচনা করলেন, ধন্যবাদ। আপনার উপর শান্তি বর্ষিত হোক। কেন এমন করেন কেন? ভাই, পরিবেশটা সুন্দর না? আপনি তো সেল সেলায় বেচতে যাইবেন। দুনিয়া কাজ আজকে লজ্জা লাগা দরকার। এদের মতো কামলা বস্তি মেয়েদের জন্যই আজকে দেশে নারী জাতির এই অবস্থা। কালো বোরকার যে একটা সম্মান ছিল সেটা পর্যন্ত রাখলো না। আপনারা তো চাল চালাইয়া বেহেশতে যাবেন। আসলে গাইস, এসব ছাপড়ি মেয়েদের কি করা উচিত আপনারাই বলেন। পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়া উচিত। যাই হোক, মামুনকে দেখে ফিদা হবে না এমন কোনো মেয়ে বাংলাদেশে নাই। ইভেন ইন্ডিয়া থেকেও অনেক মেয়ে ওকে অনেক নক করে। মামুনকে পছন্দ করবে না এমন কোনো ছেলেও নাই। কি মানুষ রে বাবা, মেয়েরা ছেলেরাও ওকে দেখে একদম ফিদা হয়ে যায়। ও এতটাই সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ, ও এতটাই সুন্দর একটা মানুষ। তো ওকে দেখে ইভেন ছেলেরাও বলে যে মাশাল্লাহ তুমি দেখতে এত সুন্দর, সামনাসামনি দেখলে একদম ও আসলেই রাজপুত্র। না ভাই, দিন শেষে এরাই আসলে সুখী মানুষ, কারণ তাদের মাথায় বেরো নাই, মাথা ব্যথার ভয়ও নাই। আর এগুলো দেখে মাঝে মাঝে শয়তানও কনফিউজ হয়ে যায়।
সো গাইস, দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। কমেন্টে জানান ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে এবং ভিডিওর কোন পার্টটি দেখে সবচেয়ে বেশি মজা পেয়েছেন সেটাও জানাতে ভুলবেন না। আর অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক দিয়ে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।